ভালো আছি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সকলে পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد المضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে জোরে পড়ি
اللهم صل على محمد وعلى سيدنا مولانا محمد আরো জোরে পড়ি اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার আলোচনা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে আমি মরি পুড়ে পুড়ে তখন তোমার বদরুদ দেই যে সান্ত্বনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা বলেন রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা বলগল উলা حسنت جميع خصاله صلوا عليه কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলা শাহেদুল ইউনিয়নের শাহেদুল মধ্যপাড়া হিলফুল ফজল যুব সংঘের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ ফিরোজ উদ্দিন চেয়ারম্যান ৫ নং শাহেদুল ইউনিয়ন পরিষদ আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবকে সুস্থতা দান করুন উনি বলেছেন অসুস্থ আল্লাহ যেন ওনাকে সুস্থ করে সহ সভাপতি মাওলানা জুবাইর ইবনে আব্দুল হাই সাহেব সভাপতি মসজিদ মিশন হোসেনপুর উপজেলা ও স্থানীয় ইমাম ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ আল্লাহ ওনাকে কবুল করুন আজকের প্রধান মেহমান প্রধান অতিথি রৌনক বক্স মেহমান আমার প্রিয় কলিজার টুকরা হৃদয় থেকে আমি যাকে শ্রদ্ধা করি ভালোবাসি যার ওয়াজ আমি শুনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন মাওলানা আবুল বাশার হেলালি ঢাকা সদস্য মজলিসুল মুফাসসিরিন কেন্দ্র কমিটি ও সভাপতি হেলালি ফাউন্ডেশন আল্লাহ ওনাকে কবুল করুন মঞ্চ উপবিষ্ট মাহবুবুর রহমান মোহাব্বত ভাই ধর্মীয় শিক্ষক গলাচিপা উচ্চ বিদ্যালয় উপস্থিত আছেন আরো অনেক উলামায়ে কেরাম আমার ডান পার্শ্বে বসে আছেন মাওলানা মাইনুদ্দিন সিরাজি বিশিষ্ট আলেমে দ্বীন এবং মুফাসসির
গাজীপুর আন্তর্জাতিক বক্তা ও যুব সমাজের আইডল। আল্লাহ ওনাকে কবুল করুন। ওলামায়ে কেরাম, বেরাদরান ইসলাম, মুরব্বিয়ান নিজাম, বন্ধু যুবক ভাইয়েরা, স্নেহাস্পদ ছোট ছোট ছেলেরা, পর্দার আড়ালে শ্রবণরত মা ও বোনেরা, বিশেষ করে আজকের এই প্রোগ্রামে আসার জন্য হেলফুল ফজল যুব সংঘের সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান, তরুণ ইসলামী চিন্তাবিদ, ইসলামী আন্দোলনের অত্র ইউনিয়নের মুজাহিদ মৌলানা জাহিদুল ইসলাম ফরহাদ, আল্লাহ আমার ভাইকে কবুল করুন। আজ এই মাহফিলের সমাপনী দিন, মাহফিলটা কানায় কানায় ভরার কথা ছিল, কিন্তু আমাদের মধ্যে একটা ওজোর, সেটি হলো হুজুর শীতটা একটু বেশি, শীত বেশি তাই বলে খাওয়া কিন্তু কারুই থেমে থাকে নাই। খানা খেয়েছেন তো নাকি? হ্যাঁ, অন্যান্য কাজও একটু বন্ধ না, শুধু ওয়াজ শোনা, এটি আমাদের বদনসিব। একটু শীত উপেক্ষা করে কোরআনের মাহফিলে আসতে পারি নাই। অনেকে এসেছে মেলায় ঘুরতেছে, মেলা থেকে সবাইকে জান্নাতের বাগানে চলে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, আল্লাহ কবুল করুন। এই মাহফিলে আসার বসার সুযোগ যিনি করে দিয়েছেন প্রচন্ড কনকনে শীত উপেক্ষা করে, তিনি কে? আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ ওয়াদা দিয়েছেন নিয়ামত বাড়িয়ে দেবেন, না শুকরি করলে নিয়ামত কেড়ে নেবেন। আমরা কি নিয়ামত চাই না শাস্তি চাই? শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার জমিনে অনেক ধনী মানুষ আছে যাদের দরবারে গরিব মানুষের জায়গা হয় না, কথা কয় না, তাই না? গরিবদেরকে ধনীরা দেখতে পারে না, কিন্তু নির্বাচনের আগে হলে আবার গরিব মানুষের সাথে কোলাকুলিও করে, মুসাফাও করে, আবার লোকচক্ষুর অন্তরালে গিয়ে ভালো করে হাতটা সাবান দাঁত করে। এরকম দেশপ্রেমিক লোকও আমাদের সমাজে আছে, আছে না নাই? 5 বছর কবর নাই, 5 বছর পরে আয়া কয় আমি তো তোমার বাবার লগে চলতাম, খুব খাতির আছে, আছে না নাই? আবার যখন ইলেকশন চলে যায় আবার খবর নাই, অতিথি পাখির মতো ইলেকশনের আগে আইয়ে আবার ইলেকশন গেলে যায়। আমাদের সাথে যারা সব সময় থাকে, ভালোবাসে, মহাব্বত করে, চলাফেরা করে, তাদের সাথে আমাদের থাকা উচিত। তো বলতেছিলাম অনেক ধনী লোক আছে, তাদের দরবারে গরিব লোকের জায়গা হয় না। কাফির মুশরিকদের একটা টিম এসে রসুলকে বলল, নবীজি আপনার কাছে সামনে যে গরিব সাহাবীরা বসা থাকে, আম্মার, ইয়াসির, খাব্বাব, খুবাইব, বিল্লাল, ওদের মতো গরিবদের সাথে আমরা বসতে পারি? আপনি তাদেরকে আপনার সামনে থেকে তাড়িয়ে দেন, তারপরে আমরা আপনার সামনে এসে বসবো, কালিমা করবো, গল্প টল্প করবো, ভালো লাগবে। অথবা নির্দিষ্ট একটা দিন আমাদেরকে দেন। আল্লাহ রসুল ওহী আসার চিন্তা করলেন, আল্লাহ তাআলা রসুলকে বলে দিলেন, হে রসুল, যারা গরিব তাদেরকে তাড়িয়ে দিবেন না, গরিবরাই আপনার প্রকৃত বন্ধু। সুবহানাল্লাহ কইতেন না? আসলে গরিবই হলো আমাদের প্রকৃত বন্ধু। গরিব মানুষ আমাদের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু ধনীরা দেখা হইলে সালাম আলাইকুম, আড়ালে গেলে খবর নাই, পাছাটা গালিও দেয়। এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। ও নবী, আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না যারা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ করে।
জিকির হবে কার? কোন বাবার জিকির করা যায় আছে? বাংলাদেশ আছে না নাই? কথা কয় না। বাবার নামে জিকির আছে না নাই? পীরের নামে জিকির আছে না নাই? জিকির হতে হবে শুধুমাত্র কেবলমাত্র কার নামে? জোরে কোন কার নামে? ফাযকুরুল্লাহ কাসীরা, বেশি করে জিকির কার? যারা কর নাই তারা কি মনে করেন? জোরে জোরে বলেন জিকির কার? এই যে জিকির করে ভেঙ্গায়া ভেঙ্গায়া, কোনো আওয়াজ বুঝি না, কিচ্ছু না, কি কয় বুঝি না, কিন্তু করতেছে, আছে না নাই? কথা কয় না? জিকির স্পষ্ট করে করতে হবে। আল্লাহ কয়, আমার জিকির যারা করে আমি তাদেরকে স্মরণ করি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। জিকির হবে স্পষ্ট করে কার? আল্লাহ 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 আল্লাহ। বুঝা যায় না? জিকিরটা স্পষ্ট বোঝা যায় না? হ্যাঁ, এখন কিছু লোক আছে জিকির করে আছে না নাই? এটা জিকির হয়েছে? হ্যাঁ, পাহাদা আবার কত কথা জায়গায়, এগুলি আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগে। হ্যাঁ, জিকিরের মধ্যে কয় আমগো বাবারে দরবারেতে কত গুরু যায়। হ্যাঁ, পানি চলে নূরের বাতি, বান বাতাসে নিবে না, বাবার কাছে আইলে পরে নামাজ রোজা লাগে না। আছে না নাই? যেই বাবার দরবারে গেলে নামাজ রোজা লাগে না, ওই বাবার দরবারে যাওয়া জায়েজ নাই। কথা কয় না? কোন অবস্থাতেই নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। হুকুমটা কার? ফরজ করে দিয়েছেন কে? তোমার যদি সমস্যা হয়, তুমি যদি দাঁড়িয়ে না থাকতে পারো, বসে নামাজ পড়া, তারপরও নামাজ ছাড়া যাবে? যদি তারপরও সমস্যা হয়, শুয়ে পড়ো। তোমার যদি অসুবিধা হয়, ওযু করতে পারো না, তায়াম্মুম করে নামাজ পড়ো, তারপরও নামাজ ছাড়া যাবে? কথা কয় না? হ্যাঁ, এমন অবস্থায় আছো, বসাও না, শোয়াও না, দাঁড়ানো না, ডুবন্ত অবস্থায় পানির মধ্যে ভেসে বেড়াচ্ছ, নামাজের সময় যদি হয়ে যায়, ইশারা করে নামাজ পড়ো, নামাজ ছাড়া যাবে না। এমন জায়গায় আছো, কেবলা ছিল না, পূর্ব পশ্চিম তুমি চিনতে পারো না। হ্যাঁ, পূর্ব পশ্চিমের প্রয়োজন নাই, মন যেদিকে সাক্ষী দেয় ওই দিকে ফিরে নামাজ আদায় করো, নামাজ হয়ে যাবে। তারপরেও নামাজ ছাড়া যাবে? কথা কয় না? ওয়াইদা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হুকুমটা কার? মাশাআল্লাহ। ওয়াজ তো করা জানে না, কয় হুজুর ওয়াজ জানি, ওয়াজ শুনি, কিন্তু নামাজ পড়ি না। এমন লোক আছে না নাই? তার চাইতে হতভাগা, তার চাইতে দুর্ভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই, যে ব্যক্তি সুযোগ পায় কিন্তু নামাজ পড়ে না। যে ব্যক্তি সুযোগ পায় কিন্তু নামাজ ছেড়ে দেয়, তার মতন হতভাগা দুর্ভাগা পৃথিবীর জমিনে আর কেউ। এজন্য পাক্কা ওয়াদা দিতে হবে। এখন থেকে এমন বলা যাবে না যে কাল থেকে, কাল আর হবে না, কাল বলে কাল, কাল বলে কাল। কথা কয় না? প্রতিদিনই কয় কাল। হ্যাঁ, আগামীকাল।
কিন্তু আগামীকাল তার শেষ হয় না, মৃত্যুর ভিসা লেগে গেছে। আছে না নাই? এজন্য এখন থেকে নিয়ত করতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়ব। মুমিন মুসলমান বলেন কারা কারা রাজি? হাতটা তুলে দেখান আল্লাহকে। লিল্লাহি তাকবীর। এই হোসেনপুর শাহেদল কিশোরগঞ্জ কি তাকবীর নিষেধ আছে নাকি? তাহলে শুনলাম না তো নারাই তাকবীর। একটা যুবক দাঁড়িয়ে বলো নারাই তাকবীর। নাই, একটা যুবক নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এজন্য পাক্কা ওয়াদা দিতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়বো, 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। আর এখনো যারা গুলগুলার দোকানে, ঝালমুড়ির দোকানে স্টলে বসা, যদি বন্ধু জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে ভিতরে, প্রাণ ভরে দোয়া করবো আল্লাহ যেন জান্নাতি বানায়। চায়ের স্টল থেকে সামিয়ানার নিচে আসেন জান্নাতের বাগানে, দোয়া করব যারা জান্নাতের বাগানে আসবে আল্লাহ যেন তাদেরকে জান্নাতে দিয়ে দেয়। জোরে জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজ পড়লে জান্নাত পাবে আল্লাহ বলেছে, আজ নয় কাল পড়বে বলে সময় ফুরাইছে, তোমার সময় শেষ হইছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বলবো না? থাকুক। কালকা যদি আবার কোন যে বরকতি গান গাইছে বলবো নাকি? নামাজ পড়লে জান্নাত পাবে আল্লাহ বলেছে, আজ নয় কাল পড়বে বলে সময় ফুরাইছে, তোমার সময় শেষ হইছে। ঠিক না? আইসো একা যাইবা একা, কবরে থাকবে একা, নামাজ না পড়লে মুমিন পাবে না আল্লাহর দেখা। এই কথা কোন ঠিক কিনা? জোরে জোরে আওয়াজ করতে হবে, জোরে জোরে কোন ঠিক কিনা? আইসো একা যাইবা একা, কবরে থাকবে একা, নামাজ না পড়লে মুমিন পাবে না আল্লাহর দেখা। এইভাবেতে হেলাই খেলাই সময় ফুরাইছে, আজ নয় কাল পড়বে বলে সময় শেষ হইছে, তোমার সময় ফুরাইছে। নামাজ পড়লে জান্নাত পাবে আল্লাহ বলেছে, আজ নয় কাল পড়বে বলে সময় ফুরাইছে, তোমার সময় শেষ হইছে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, হুকুমটা কার? আল্লাহর হুকুম সব জায়গায় মেনে নেব। জীবনের সেরায় অপসেরায়, পরতে পরতে, জীবনের ধাপে ধাপে সব জায়গায় হুকুম মানব কার? সমস্ত ক্ষমতার মালিককে। যারা কয় ক্ষমতার মালিক জনগণ, আছে না নাই? কথা কয় না? এটা কুফরি কথা, শিরকি কথা। মুসলমান ঈমান সংশোধন করতে হবে, আকীদা সহিশুদ্ধ করতে হবে। জীবনে কোনোদিন বলবো না ক্ষমতার মালিক জনগণ। ক্ষমতার মালিক কে? কোরআন শরীফে কথাটা আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। একটু জোরে জোরে হাত তুলে বলি আল্লাহু আকবার। হাত উপরে তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বলে রে মুমিন। জোরে জোরে আল্লাহু আকবার।
আই কোরআনের পথে চলি, কোরআন দিয়ে জীবন গড়ি, চললে সে পথে জীবন হবে রঙিন। আল্লাহু আকবার বল রে মুমিন, জোরে জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, কার জন্য শিরিক করেন, কার জন্য কুফরি করেন, কার মায়ায় আল্লাহর আইন ছেড়ে দেয়া মানুষের আইন মানেন? একবার ভাবুন তো, চোখ দুটি যদি বন্ধ হয়ে যায়, কেউ কি আপনার কবরের সাথী হবে? মনকির নাকি ফেরেশতার সওয়ালের জবাব কি কেউ দিবে? কথা কন্যাকে দিবে কিনা? আমার কথা বুঝলে উত্তর দিতে হবে, বিনা শব্দে আওয়াজ হবে না। আমি তো গোরস্থানে বসি নাই, জীবিত মানুষের সামনে বসেছি। আপনারা কি জাগ্রত না ঘুমন্ত? তাহলে বলেন তো, কবরে কি কেউ যাবে? কার মায়ায়, কার প্রেমে পড়ে, কার মোহাব্বতে কুফরির পথে আছো বন্ধু? তোমার কবরে কেউ যাবে না, কেউ তোমার সাথী হবে না। কার মায়ায় পড়ে পাপের রাস্তায় তুমি পা বাড়িয়েছ, গুনার রাস্তায় পা বাড়িয়েছ, কাকে সমর্থন করো? চরিত্র ভালো কিনা দেখো নাই, নামাজি কিনা যাচাই করো নাই, সৎ যোগ্য কিনা তাও দেখো নাই। আল্লাহর কসম করে বলি রে বন্ধু, যাকে সমর্থন করেছ, 5 বছর যত গুনাহ খাতা করবে, পাপ করবে, সব পাপের বাগী তোমাকে হতে হবে। আর যদি ভালো মানুষ দেখে, সৎ যোগ্য নামাজি আল্লাহওয়ালা, আল্লাহর আইনের পক্ষে কাজ করে, এমন লোক দেখে যদি সমর্থন করো রে বন্ধু, যত ভালো কাজ করবে 5টা বছরে সবগুলি সওয়াব তোমার আমলে যোগ হবে। সুতরাং মানুষের অন্ধ ভালোবাসা, অন্ধবিশ্বাস আমাকে যেন পাপের সাম্রাজ্যে না নেয়, গুনার পথে যেন না নেয়। কবরে তো কেউ যাবে না, কারো মোহাব্বত আমার কবরে যাবে না, একমাত্র আল্লাহর নবীর মোহাব্বত ছাড়া। কথা কোন ঠিক কিনা? একজন কবি কত সুন্দর করে লিখেছেন, একজন শিল্পী কত সুন্দর করে গেয়েছেন। কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য রবে দেহ খানি। কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আমার ভাইয়েরা, ওয়াদা দিতে হবে, ভালো মানুষ ছাড়া, সৎ লোক ছাড়া, আল্লাহর আইনের পক্ষে যারা আছে তাদেরকে ছাড়া জীবন চলে যেতে পারে।